আমার খুব কাছের একজন প্রিয় মানুষ। আমি দীর্ঘ সময় তার সাথে অতিবাহিত করেছি। খুবই সৎ মানুষ। গতকাল তার সাথে কথা বলে আমি খুবই দুঃখ পেয়েছি। আমার সেই প্রিয় মানুষটি না আছে কর্মজীবনে সুখী, না আছে সংসার জীবনে সুখী। কর্মজীবনে সুখে থাকার জন্য সংসার জীবনের শুরুর দিকে সে শ্বশুরবাড়ি থেকে প্রলোভনে পড়ে নগদ টাকা নিয়ে একটা সরকারি চাকরি নিতে চেয়েছিল। দুঃখের বিষয়, সে সরকারি চাকরি হয়নি এবং নগদ টাকাও ফেরত পায়নি। আমার সেই প্রিয় মানুষটির তবুও দুঃখে থাকার কথা ছিল না। কেন নয়, স্বামী স্ত্রী দুজনেই একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। দুজনের ইনকাম অ্যানাপ, দুজনে ভালো টাকা স্যালারি পায়, যা একটা পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তবুও তারা সংসার জীবনে আজ অসুখী। কেননা বিবাহের সময় প্রলোভনে পড়ে যে নগদ টাকা নিয়েছিল, এই টাকার জন্য তার সংসারে প্রতিদিন অশান্তি বাধে। কিন্তু আমি ওই পরিবারকে বলতে চাই, যখন আপনারা বিয়ে দিছিলেন, আপনারা লোভে পড়ে বিয়ে দিছিলেন এবং সজ্ঞানে জেনে শুনে এই টাকা প্রদান করেছিলেন। এই টাকা আমার বন্ধু তো মেরে খায়নি, তাহলে কেন আমার বন্ধুকে প্রতিনিয়ত টর্চারিং করা হয়? আপনাদেরই তো জামাই, আপনাদেরই তো মেয়ে। আমার বন্ধু তার স্ত্রীকে এখন কোনো কথা বলে শোনাইতে পারে না, কেননা তার স্ত্রী প্রতিনিয়ত ওই টাকার খোঁটা দিয়ে আমার বন্ধুকে মুখ বন্ধ করে রাখে। সে গুমড়ে গুমড়ে কান্দে। তার সংসার জীবনের এই অশান্তি তার কর্মজীবনেও প্রভাব ফেলেছে। কারণ সে সংসার জীবনের এই অশান্তির কারণে কর্মজীবনেও ভালোভাবে মনোনিবেশ করতে পারে না, যার কারণে তার কর্মস্থলে তার যে অ্যাচিভ করার কথা, সে অ্যাচিভ সে করতে পারে না।